ইন্ট্রো। স্মৃতি বড় বিচিত্র। কখনো কোনো সুগন্ধি আমাদের ফিরিয়ে নিয়ে যায় সুদূর অতীতে, কখনো বা কোনো নাম হৃদয়ে গেঁথে থাকে বছরের পর বছর। তেমনই এক নাম অ্যাভন। ছাত্রজীবনে ব্যবহার করা এক সুগন্ধির নাম হিসেবে চেনা এই শব্দটি যে একদিন বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্মভিটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তা কে জানত। লন্ডনের জাদুঘর দেখা হলেও শেক্সপিয়ারের স্মৃতিধন্য ঘরবাড়ি না দেখলে যেন ভ্রমণটাই অপূর্ণ থেকে যায়। সেই অপূর্ণতা ঘোচাতেই এবার আমাদের যাত্রা ছিল স্ট্র্যাটফোর্ড আপন এভনে। মূল লেখা। লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম শেক্সপিয়ারের জন্মভিটায়। দলের ৪ জন, শিখা, মনা, সুনু আর আমি। দ্য শেক্সপিয়ার সেন্টারের সামনে দাঁড়াতেই মনে হলো ইতিহাসের এক প্রাচীন দুয়ার খুলে গেছে চোখের সামনে। প্রবেশের টিকিটের মূল্য ২৫ পাউন্ড। ভেতরে ঢুকতেই দেখা মিলল কবির জীবন ও কর্মের চমৎকার সব প্রদর্শনী। বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল তার নাটকের জনপ্রিয় সব সংলাপ। এরপর মূল বাড়িটিতে প্রবেশ। ১৫৬৪ সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন ইতিহাসের অমর এই সাহিত্যিক। তার বাবা জন শেক্সপিয়ার ছিলেন চামড়া ও উলের ব্যবসায়ী। বাড়িটিতে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছে তৎকালীন সময়ের আসবাবপত্র, পড়ার টেবিল, পাণ্ডুলিপি, এমনকি রান্নাঘরের সরঞ্জামও। ১৮ বছর বয়সে বিয়ে করা শেক্সপিয়ারের ৩ সন্তান, সুজানা, হ্যামলেট আর জুডিথ। বাড়ির প্রতিটি কোণ যেন এলিজাবেথীয় যুগের কথা মনে করিয়ে দেয়। বাড়ির বাইরে রয়েছে মনোমুগ্ধকর এক বাগান। সেখানে ফুল ফলের গাছের ছায়ায় হঠাৎ আবিষ্কার করলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। বিদেশের মাটিতে বিশ্বকবির এই উপস্থিতি এক অনন্য ভালো লাগার জন্ম দিল। জানা যায় শেক্সপিয়ার জীবনের একটি দীর্ঘ সময় লন্ডনে নাট্য কোম্পানি পরিচালনা করলেও তার শেষ দিনগুলো কাটিয়েছেন এই প্রিয় জন্মভূমিতেই। ১৬১৬ সালের ২৩ এপ্রিল ৫২ বছর বয়সে তিনি বিদায় নেন পৃথিবী থেকে।